আমি আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউনাইটেড নেশনস এর ভবন আমরা দেখতে পাচ্ছি, জেনেভার ইউনাইটেড নেশনস এর ভবন। এই ইউনাইটেড নেশনস ভবনে আজকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন, যে ডেমনস্ট্রেশনটা করেন আমাকে একটু বলতে দেন। বলেছে যে মাফিয়া সরকার আপনাদের আমাদের ডেমনস্ট্রেশনের মূল World Organization of Governance and Competitiveness WOGC, Plant Review এবং গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট মন্ত্রীবর্গ থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সুইজারল্যান্ড সফরে গিয়ে মহাবিপদে পড়ে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন গত কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা, এবং সেই সাথে অনেকে বলে যাচ্ছে সজীব ওয়াজিদ জয় নাকি আত্মগোপনে চলে গিয়েছে। দর্শক বন্ধুরা, অবশেষে সুইজারল্যান্ড সফরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক হুমকির মুখে পড়ে গিয়েছেন, এবং সেই সাথে সুইজারল্যান্ডের রাস্তায় বিএনপির সমর্থকরা জড়ো হয়েছে, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ যারা রাস্তায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সুইজারল্যান্ডে নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরবো, এবং সেই সাথে সেখানে খালেদ মহিউদ্দিন তিনি সেই সকল বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন, এবং সেখানকার বিএনপির সমর্থকরা তারা যেই সকল বিষয়গুলো তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো বুঝতে পারবেন, এবং সেই সাথে সুইজারল্যান্ডের রাস্তায় বিএনপির সমর্থকরা কিভাবে জড়ো হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ দেখে নেই। বাংলার ফেসবুক লাইভ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন, ক্যামেরায় আছেন তানজির আমাদের পিছনে দর্শক আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউনাইটেড নেশনস এর ভবন আমরা দেখতে পাচ্ছি, জেনেভার ইউনাইটেড নেশনস এর ভবন। এই ইউনাইটেড নেশনস ভবনে আজকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন আজকে গতকাল 4 দিনের সফরে। তিনি আইএলও সম্মেলনে যোগ দিতে এসেছেন। সেই আইএলও সম্মেলনে যোগ দিতে এসে আজ তিনি এই ভবনে তিনি আসবেন 11:30 বা 11টার দিকে। এদিকে বিএনপি এবং আওয়ামী লীগের বিরোধী পক্ষ এখানে এক ধরনের ডেমনস্ট্রেশন করছে। আমরা আপনাদেরকে একটু ডেমনস্ট্রেশনটা দেখাই। আসেন, আমরা তানজির থাকলে যদি আমরা একটু ডেমনস্ট্রেশনটা দেখাই। এখানে আমরা খোঁজ নিয়ে যে জেনেছি সেটা হচ্ছে যে তারা এইখানে সভা করার জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা এসছেন, এবং তারা তাদের এই ডেমনস্ট্রেশনটা করার জন্য তারা সময় পেয়েছেন 9টা থেকে 11টা। দর্শক, আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, কিন্তু এখানে আসলে অনেক আওয়াজ। আমরা যদি একটু দেখাতে পারি আপনাদেরকে, আমরা একটু দেখাতে পারি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি দেখতে পাচ্ছেন যে ডেমনস্ট্রেশনটা আমরা নিশ্চয়ই আচ্ছা আপনি একটু সরেন, আমাকে একটু বলতে দেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, তাদের দাবিটা হোপফুলি দর্শক আপনি দেখতে পাচ্ছেন। আমরা দেখতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। আমরা গতকাল দেখেছিলাম যে আওয়ামী লীগের সমর্থক ইউরোপের নেতাকর্মীরা এসছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দেশ থেকে এসছেন। আমরা একটু বাইরে যাই, তাহলে হয়তো দর্শকরা একটু কথাটা শুনতে পাবেন ভালো মতো। আমরা একটু বাইরে যাই, তাহলে আমরা কথা শুধু কর্ডনটা জি আছে। আসলে এই চত্বরটায় আমরা আগে জানিয়েছি যে 9টা থেকে 11টা পর্যন্ত ডেমনস্ট্রেশন টাইম নিয়েছেন, এবং সেই সময় এই জেনেভার আশেপাশে থাকা দেশগুলি তো বটে, ইউরোপের প্রায় সবগুলি দেশ থেকে বিভিন্ন প্রতিনিধিরা এসছেন। তাদের আসলে মূল এই সময়টা হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত বৈঠক যেটি 11:30টার সময় আছে, তানজির এবং আমরা আলোচনা করছিলাম, যেটি আছে আসলে সুইস প্রেসিডেন্টের কাছে এলেন বেরসেটের সঙ্গে। সেই বৈঠকটি আছে
হচ্ছে 11:30। এই 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 ডেমনস্ট্রেশনটা হওয়ার কথা 9টা থেকে 11টা পর্যন্ত। তো সো আমরা 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 দেখতে পাচ্ছি যে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে ইয়ারা এসছেন। তো দর্শক, আমরা আর এই লাইভটি আর আমরা বড় করছি না, আপনারা আমাদেরকে মতামত দিয়ে নিশ্চয়ই জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। তবে আমরা আজকে এবং কালকের একটা সময় আমরা আসলে পুরোটা সময় ধরে আছি জেনেভাতে, আপনাদেরকে এই খবরগুলি আমরা দিতে চেষ্টা করবো। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গী শেখ রেহানাও আছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা চেষ্টা করব তাদের খবরও এবং তাদের কাছাকাছিও যদি যাওয়া যে আছে, মানে যেখানেই যাচ্ছেন সেখানে আপনারা গিয়ে গিয়ে ডেমনস্ট্রেশন করে আসছেন, এর কারণ কি আসলে? ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার যে অর্গানাইজেশন টেলিভিশন তারা নিরপেক্ষ আপনারা নিউজ করেন, আমরা অত্যন্ত গ্রেটফুল। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেমন আমেরিকার স্যাংশন বাংলাদেশের উপরে আসছে, বাংলাদেশের আল জাজিরা বলেছে যে মাফিয়া সরকার নিশিরাত। আমাদের ডেমনস্ট্রেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন যাতে নিশিরাতের নির্বাচন না হয়, ফ্রি ফেয়ার ইলেকশন। তো মানে জেনেভার লোকজন কি করবে, এবং এখানে ইউনাইটেড মানে আপনি আমাকে বলেন যে আন্তর্জাতিক লোকজনেরা কি করবে? আন্তর্জাতিক লোকজনের প্রেসার আমাদের খুব প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। বাংলাদেশে 600 ন্যাশনাল লিডার ডিসিপিআর এই সরকারের আন্ডারে। মালিক ভাই, আপনাকে ধন্যবাদ। ইউরোপীয় বিএনপির আরেকজন বড় নেতা আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান ভাই আমাদের সঙ্গে আছেন। মাহিদুর রহমান ভাই, আমি এটা আপনি জানতে চাইবো যে আপনারা, আমি আবারও বলছি, আমি মালিক ভাইকে প্রশ্ন করেছিলাম যে ভাই আমাকে একটু জায়গা দিবেন প্লিজ। হ্যাঁ, আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা দেখেছি যে ইউরোপের যেখানেই প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানে আপনারা একটু বিক্ষোভ করছেন, ইউকেতে করেছেন। সেইটার কারণ কি আসলে? উনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা, যেখানে আসলে, কিন্তু এতে কি আপনার মনে হয় যে দেশের ভিতরে আন্দোলনে আপনারা ব্যর্থ, তাই আপনাদেরকে এটা করতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে খালেদ ভাই। আসলে দেশের ভিতরে আন্দোলন ব্যর্থ নয়, আমরা এগুলো করতেছি বিকজ আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা দেখতে চাই আমাদের দেশে গণতন্ত্র অব্যাহত থাকুক। গণতান্ত্রিক যে প্রক্রিয়া, যেটা স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে, পাশাপাশি সেই স্বাধীন রাষ্ট্রে গণতন্ত্র মানুষ উপভোগ করবে। যে গণতন্ত্র আমাদের প্রাণপ্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি আমাদেরকে তৎকালীন সময়ে উপহার দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র। এই বহুদলীয় গণতন্ত্রকে আমার স্পেসিফিক প্রশ্ন বিদেশের মাটিতে এটা করে, বা যেটি মালিক ভাই বলতেছিলেন যে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা, সেটি যখন আপনি বলেন যে সেটি যখন জরুরি, তখন আপনি এটি আমরা বলতে পারি কিনা যে আপনারা দেশের আন্দোলনে আপনারা ব্যর্থ, দেশের ভিতর থেকে, সেই জন্য এটি দেশের। আপনি ধন্যবাদ। আপনি অবশ্যই জানেন এক যুগের উপরে আমরা আন্দোলন করে আসছি, আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, সাপ্রেশন, অপারেশন, সব পলিসি বর্তমানে অবৈধ অনির্বাচিত সরকার চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। আমাদের শত শত নেতাকর্মীরা গুম হয়েছেন, হাজার হাজার নেতাকর্মীদেরকে তারা খুন করেছে, পাশাপাশি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে সাপ্রেস করার যে পলিসি, সেই পলিসি বাংলাদেশে আমাদের, তারপরে জনগণ আন্দোলন করে যাচ্ছে। বিদেশে আমরা আন্দোলন করছি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা করার জন্য, যেহেতু বর্তমানে এই অবৈধ সরকার, আপনারা জানেন, কিছু দেশের স্বার্থবিরোধী শক্তি যারা বাংলাদেশে একটি ফেইল্ড রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসে আছে। যার কারণে গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে তাদের আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে। মাহিদুর ভাই, আপনাকে ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন মালিক ভাই আপনার কাছে, সেই প্রশ্নটা আমি মাহিদুর রহমান ভাইয়ের কাছেও জানতে চাইবো, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি অনেক বছর ধরে আসলে ইংল্যান্ডে থাকেন, আপনি রাজনীতিবিদদের পাশাপাশি ইংল্যান্ডের একটু পরিচিত মুখও, মাহিদুর রহমান ভাইও তাই, এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের বেশিরভাগই তাই। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের এগেইনস্টের এই ডেমনস্ট্রেশন এবং এই স্লোগান, এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, যেটি আসলে অনেকে বলে থাকে, এটি কি আপনার কাছে? প্রথম হচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, প্রবাস থেকেই, বিশেষ করে ইউনাইটেড কিংডম থেকেই, ইউনাইটেড নেশনসের সাপোর্ট আমরা মুক্তিযুদ্ধে প্রবাসীরাই মূলত মূল ইনিশিয়েটিভ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরে, এবং আমরা তৎকালীন নেতৃবৃন্দর প্রতি শ্রদ্ধাশীল। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবাদমূলক এই মিছিলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড সফরে গিয়েও শান্তি পাচ্ছেন না, কারণ সুইজারল্যান্ডের রাস্তায় রাস্তায় বিএনপির সমর্থকেরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং খালিদ মহিউদ্দিনের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কোনো জায়গায় শান্তি পাচ্ছেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদের এই সকল বিষয়গুলো শুনে দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।